একনি বা ব্রণ নিয়ে কয়েকটা ভ্রান্ত ধারণা যেগুলি আমরা অনেকদিন ধরেই মনের মধ্যে বসে থাকি, অনেক সময় এই ভ্রান্ত ধারণাগুলো প্র্যাকটিস করে থাকি, সেটা নিয়ে একটু কথা বলি। নাম্বার ওয়ান হচ্ছে, অনেকে মনে করে কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন ইত্যাদি লাগালে ব্রণ চলে যাবে। এগুলো লাগালে ব্রণ যাবে না, বরঞ্চ আপনার মুখে স্থায়ী দাগ এবং ত্বকের ক্ষতি হবে। 2 নাম্বার হচ্ছে, অনেকে মনে করে কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্রণ হয়। এই ধারণাটাও কিন্তু সম্পূর্ণ ভুল। কোষ্ঠকাঠিন্যর সাথে ব্রণের কোনো সম্পর্ক নেই, কিংবা ভাজা পোড়া খাওয়ার সাথে ব্রণের তেমন একটা সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু কিছু খাবারের সাথে ব্রণের সম্পর্ক আছে, যেমন মিল্ক প্রোডাক্ট, তারপর খুব সল্টি ফুড বা ফাস্ট ফুড এগুলোর সাথে আছে, কিন্তু কোষ্ঠকাঠিন্যের সাথে ব্রণের কোনো সম্পর্কই নেই। অনেকে মনে করে শাকসবজি বেশি খেলে ব্রণ মনে হয় হবে না, এ ধারণাটাও কিন্তু ভুল। শাকসবজি খেলেও ব্রণ হতে পারে, আবার শাকসবজি না খেলেও ব্রণ নাও হতে পারে। সুতরাং শাকসবজি কম খাওয়া বা বেশি খাওয়া ইত্যাদির সাথে ব্রণের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে যে ফেস ওয়াশের কারণে বোধহয় ব্রণ হয় বা ফেস ওয়াশ ইউজ করলে ব্রণ চলে যাবে, এটাও ব্যাপারটা ঠিক না। ফেস ওয়াশ ইউজের সাথে ব্রণ হওয়া বা না হওয়ার তেমন কোনো একটা সম্পর্ক নেই, যদিও ব্রণের চিকিৎসা আমরা কিছু স্পেসিফিক ফেস ওয়াশ অ্যাডভাইস করে থাকি। আর লাস্ট যেটা বলা হয় যে অনেক সময় রাত জাগলে বা অনেক সময় দেরিতে ঘুমাতে গেলে ব্রণ হয়, এই কথাটাও ঠিক না। দেরিতে ঘুমানো গেলে আপনার মেলাটোনিন রিলিজের কারণে বা কম রিলিজ বেশি রিলিজ হওয়ার কারণে আপনার চেহারা একটা ছাপ পড়তে পারে, কিন্তু দেরিতে ঘুমালে গেলে ব্রণ হয় এরকম ব্যাপারটা ঠিক না। তো সুতরাং ব্রণ নিয়ে এই যে কয়েকটা ভ্রান্ত ধারণা, যেগুলো আমরা অনেকদিন ধরেই মনের মধ্যে পোষণ করে থাকি বা পুষে আছি, এই ধারণাগুলো থেকে আমরা বের হয়ে আসবো।